5 আগস্ট না আসলে কোনোভাবেই দেশবাসী আমরা জানতেই পারতাম না ডেভিল ইউনূস তারেক রহমানের প্রতিচ্ছবি পিতা হয়। সম্প্রতি দেখেছেন যে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে যে সকল রাজনৈতিক দলেরা তার বডিগার্ড সঙ্গী হয়েছে তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে তারেক রহমান বলিয়েছেন যে আপনি বলবেন ডেভিল ইউনূস জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, বা তিনি যখন বক্তব্য দিচ্ছেন তার মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবিটা ভেসে উঠেছে। অর্থাৎ প্রতিচ্ছবি পিতা তারেক নিজে বলতে পারে না, বদমাশ টাইপের তো, এটা কিভাবে বলে। তো যাই হোক, সে তাকে দিয়ে বলিয়েছে যে ডেভিল ইউনূস তার পিতা হন, অন্যতম পিতা। এনটিভি ফালুদা এখন বাদ, এখন ডেভিল ইউনূস তার পিতা। এখন আসেন কেন প্রতিচ্ছবি পিতা ডেভিল ইউনূসকে বলছে তারেক রহমান। এর কারণ হচ্ছে, আপনারা জানেন জিয়াউর রহমানের ক্ষমতায় আসার পিছনের রহস্যটা কি ছিল। একটি সেনা অভ্যুত্থান ঘটিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় তিনি আসেন এবং ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য একটি রাজনৈতিক দল তথা আজকের বিএনপি প্রতিষ্ঠা করেন এবং তিনি তার ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করার জন্য একটি নির্বাচনের হ্যাঁ না ভোটের নির্বাচনের ব্যবস্থা করেন, যেটি আপনারা জানেন তার সরকারের আমলে, জিয়াউর রহমানের আমলে চট্টগ্রামে তিনি সহস্রাধিক সেনা সদস্য, সেনা অফিসার সহ 5 মিনিটের বিচারের কথা, 5 মিনিটের বিচার কার্যের মধ্যে কাউকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, সেই অভিযোগের শুনানি শেষে তিনি রায় দিয়ে দিয়েছেন মৃত্যুদণ্ড। তার আমলেই দেশের ইতিহাসে সর্বাধিক সেনা সদস্য নিহত, তাদের বিচারের নামে যে প্রহসনের মাধ্যমে সেনাবাহিনীকে হত্যা করেছিল তৎকালীন সময় জিয়াউর রহমান, তথা চট্টগ্রামের কালুরঘাটে সেই ঘটনা এবং চট্টগ্রামের সেনাবাহিনীর একটি অংশ বিদ্রোহ করে এই জিয়াউর রহমানকে তারা হত্যা করে, সেটি জানেন। এখন ডেভিল ইউনূসের আসলে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া এবং ক্ষমতা এই যে তার ভিতরে কেন তার পিতার প্রতিচ্ছবিতে সে দেখতেছে, কেননা সেও 5 তারিখে জানেন যে দেশে কোনো সেনা অভ্যুত্থান বা সেনাবাহিনীর সহযোগিতায় যে একটি নিবিড় জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছে এবং পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা ডেভিল ইউনূস এসে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা, তার সেই জনশক্তি নাকি কি নাগরিক শক্তিকে নাগরিক পার্টি, আজকের এই এনসিপি কিশোর গ্যাংয়ের যে পার্টিটা করেছে কিংস পার্টি, এই কিংস পার্টিকে নিজের সরাসরি সভাপতি না হয়ে অন্য একজনকে ছায়া কাগজে কলমের সভাপতি বানিয়ে মূলত সভাপতি, ছায়া সভাপতির দায়িত্ব পালন করছে কিংস পার্টি ডেভিল ইউনূস। ইতিহাসে কখনো একটু মনে রাখবেন যে আপনি চাইলে একটি ইন্টেরিয়াম সরকার রাজনৈতিক নেতাদেরকে সাথে নিয়ে যেতেই পারেন, কিন্তু সেই সকল রাজনৈতিক দলের নেতাদেরকে তিনি নেবেন যাদের নিবন্ধন রয়েছে, যাদের কথার যোগ্যতা রয়েছে, যাদের বিশ্বব্যাপী একটি গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরকে নিতে হবে। কেননা এই সফরে এই রাষ্ট্রের জনগণের হাজার হাজার কোটি টাকা কিন্তু খরচ হচ্ছে, শত শত কোটি টাকা সেখানে যাচ্ছে, খরচ করে ফেলছেন আপনারা ইতিমধ্যে। এই জাতিসংঘ অধিবেশনে যাওয়া, এই যে সফরে এতগুলো লোক, হ্যাঁ, তো সেখানে কিন্তু অনিবন্ধিত কিশোর গ্যাং যে পার্টিটা করা হয়েছে সেই আক্তারকে নিয়ে গেছেন, যে সংগঠনটা এখন পর্যন্ত নিবন্ধনই পায় নাই। তো এখন এই যে ইউনূস, লন্ডনের আগে তারেক রহমানের সাথে ইউনূসের দেখা, যে পিতা পুত্রের দেখা হয়েছে আপনারা দেখেছেন, কিন্তু আগামীতে এই পিতা পুত্রের সম্পর্ক কোন দিকে যায়, কতটা রসালো যায়, কেননা ডেভিল ইউনূসের অবৈধ সন্তান এবং ডেভিল ইউনূস যে ক্ষমতার জন্য যে কাউকে পিতা সন্তান ডেকে আবার তাকে অবৈধ সন্তান ঘোষণা দেওয়া, এটি তার নীতির সাথে খুব ভালো যায়। এমনটা ইতিপূর্বে আমরা অনেক দেখেছি এবং তারা সেভাবে ক্ষমতায় আসা, সেনাবাহিনীর সহযোগিতায় পুরো রাষ্ট্রকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা, আজকের এই এহেন পরিস্থিতি। এখন যাই হোক, মোট কথা হচ্ছে আমরা কিন্তু নতুন করে জানতে পারলাম যে এই যে কেন ডেভিল ইউনূস তারেক রহমানের
পিতার প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে, তার পিছনের আমি সামথিং কিছু গল্প আপনাদেরকে বা ঘটনা প্রবাহমান আপনাদের মাঝে তুলে ধরলাম। যদিও সেটাকে গল্প বলা কোনোভাবেই সমীচীন না, দুঃখিত আমি, সেটা একটি ঘটনা। সেই ঘটনারই প্রতিচ্ছবি, জিয়াউর রহমানেরই প্রতিচ্ছবি আজকের ডেভিল ইউনূস। দেখা যাক পরিস্থিতি কোন দিকে ঘোরায় বা কোন দিকে যায়। তবে জনগণকে আমি আবারও ভিডিও শেষে একটি কথাই বলবো, এই দখলবাজদের হাত থেকে যারা ক্ষমতায় আসার জন্য যে কাউকে পিতা, যে কাউকে পুত্র, যে কাউকে স্ত্রী, যে কাউকে ডিভোর্স দেওয়ার মতো মানে দেখতে পাচ্ছেন, তাই সাধারণ জনগণকে বলবো সচেষ্ট হন, ঐক্যবদ্ধ হন, সাবধানতা অবলম্বন করুন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখিরে জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।